গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রকি ভাইবস। তো আজ আমাদের ডেস্টিনেশন হলো জয়পুর ফরেস্ট এবং বনলতা রিসর্ট। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জয়পুর ফরেস্ট এবং বনলতা রিসর্ট সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। তো এখন আমরা রয়েছি বিষ্ণুপুরে। বিষ্ণুপুর থেকে জয়পুর জঙ্গল খুবই পাশে। আর আমরা বিষ্ণুপুরের মেন রাস্তা দিয়ে যাচ্ছি না, সাইডের একটি সরু পথ ধরে যাচ্ছি, কারণ এটি খুবই শর্ট এবং দেখতেই পাচ্ছেন দু সাইডের ভিড়। এই ভিড় কাটিয়ে আমরা এখন চললাম জয়পুর জঙ্গলের দিকে। দুদিকে জঙ্গল, এক অসাধারণ পরিবেশ। এখন আমি এগোতে থাকলাম জঙ্গলের দিকে। তো বন্ধুরা, যারা মোটো ব্লগিং করতে ভালোবাসেন তারা একদিনের জন্য চলে আসতেই পারেন এই জয়পুর ফরেস্টে। যদি কেউ জয়পুর জঙ্গল ঘুরে দেখতে চান তাহলে খুবই সহজে আপনারা চলে আসতে পারেন। কলকাতা থেকে ট্রেনে করে বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর থেকে একটি ছোট গাড়ি রিজার্ভ করে ঘুরে যেতে পারেন জয়পুর ফরেস্ট। এছাড়াও যারা বাইকে আসেন তাদের তো কোনো ব্যাপারই নয়, কারণ 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই আপনি চলে আসতে পারেন এই জয়পুর জঙ্গলে। এখন আমরা পৌঁছে গেছি জয়পুর ফরেস্টে। তো দেখাই আপনাদের কিছু দারুণ ড্রোন শট। Started as a whisper, message from a new world I'd never known. Something about it felt like it'd been waiting my whole life. Is this home? I can hear each sound calling my name, and I feel angels around when I start to sing, and suddenly it feels like heaven's not so far away. Tell me, can you hear the symphony? Panic, panic, I can't help but think that it's meant to be, that I'm finally right where I'm supposed to. If I let you into the secret, would you listen? I can hear each sound calling my name, and I feel angels around when I start to sing, and suddenly it feels like heaven's not so far away. Tell me, can you hear the symphony? Panic, panic, ড্রোন শটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি বনলতা রিসর্টের দিকে। বনলতা রিসর্ট থেকে আমায় আবার ফিরতে হবে বাড়ি, হাতে বেশি সময় নেই। চলুন, দেখা হচ্ছে বনলতা রিসর্টে গিয়ে। আমি ফাইনালি পৌঁছে গেলাম বনলতা রিসর্টে। তো বনলতা রিসর্টের সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এই রাস্তাটি সোজা চলে গেছে আরামবাগের দিকে। সময় এখন দুপুর, তাই পেয়েছে প্রচুর খিদে। তো চলুন যাওয়া যাক রেস্টুরেন্টের দিকে এবং দেওয়া যাক কিছু অর্ডার। এই হোটেলে দিয়ে গেলেন মেনু কার্ড। তো
কিছু নতুন ট্রাই করব আজ ভেবেছি। তো আমি অর্ডার করেছি সরু চালের ভাত, শাল পাতাতে শাক হয়েছে, এটা খুব সুন্দর। তারপরে ডাল, আর এটা এমো, আর এটা হলো কড়কনাথ, মানে কালো চিকেন। তো দেখা যাক কেমন টেস্ট। খাওয়া হচ্ছে মজার সাইড। তো বন্ধুরা, খাওয়ার কাজ শেষ। তো চলুন দেখাই ঘুরে আপনাদের এই রিসোর্টটি কেমন। জায়গাটি বেশ সুন্দর। যাই হোক, 2 থেকে 2,500 টাকার মধ্যেই স্টার্টিং এদের ট্যারিফ। রিসোর্টটি দারুণভাবে সাজানো রয়েছে, যেটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে। এই রিসোর্টের মেন কেন্দ্রবিন্দু হলো এই রিসোর্টের নিজস্ব ফার্ম। খুব বড় জায়গা নিয়ে এই রিসোর্টটি তৈরি হয়েছে। এদের সবথেকে বড় কথা হলো এদের নিজস্ব ফার্ম রয়েছে। যে খাবারগুলো এরা দেবে তা প্রত্যেকটি ওদের নিজস্ব ফার্মে চাষ করা হয়। একদম ফ্রেশ খাবার। যে কোনো টাইমে তোমরা ঘুরে যেতেই পারো এই রিসোর্টে। আমি আপনাদের ঘুরে দেখালাম টোটাল রিসোর্টটি। তো কেমন লাগলো অবশ্যই ইনবক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখন আমরা বেরাচ্ছি বাড়ির দিকে, আর দেরি না করে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওই একই রাস্তায় বাড়ি ফিরছি গনগনির পথে। তো এই রাস্তা একদমই ফাঁকা। এই রাস্তায় গাড়ি চালাতে কার না ভালো লাগে। আর এই রাস্তায় এমন রাস্তা থাকলে তো গাড়ির স্পিড অটোমেটিকলি বেড়ে যায়, কি ঠিক না? এই জঙ্গলে অনেকে বলে বুনো হাতির পালও বেড়ায়। এছাড়াও এখানে নাকি অনেক ধরনের হরিণও রয়েছে। তো বন্ধুরা, আই থিঙ্ক এই ব্লগটি তোমরা এনজয় করেছো। এই ব্লগটি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগ তোমরা খুবই তাড়াতাড়ি দেখতে পাবে। স্টে সেফ, বি হ্যাপি, বাই বাই। আর হ্যাঁ, যাওয়ার আগে একটি কথা বলতে একদমই মনে ছিল না, যেটি হলো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।